নমস্কার বন্ধুরা, আমি অমিত। আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার। আজ আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি আরেকটি নার্সারি, শেখরপুরের বুকে মা তারা নার্সারি আরেকটি নাম। এই নাম আপনারা এখানে এলে জানতে পারবেন। নাম্বার, ফোন নাম্বার, মালিকের নাম সমস্ত কিছু এখানে দেয়া আছে। বিশ্বজিৎ মুখার্জি ও প্রসেনজিৎ মুখার্জি। আসুন দেখে নেওয়া যাক ভেতরে ওনাদের কারোর সঙ্গে দেখা হবে, কিছু কথা হতে পারে কিনা। ওনারা ভেতরে আছেন, এখন কাজ চলছে বাগানে। আমি এখন মাতারা নার্সারি যেখানে রয়েছি তারই বাগানের আরেকজনের সঙ্গে রয়েছি। দাদা, আপনার নামটা? আমার নাম প্রসেনজিৎ মুখার্জি। প্রসেনজিৎ মুখার্জি। তো এই বাগান মোটামুটি কত দিনের পুরনো? এটা আমাদের ঠাকুরদা থেকে হয়ে আসছে, বহু পুরনো নার্সারি। মোটামুটি এদিক ওদিক করে আপনার 70 বছর ধরতে পারে। 70 বছর। দেখুন, 70 বছরের পুরনো একটি নার্সারি। এখানে সব রকমের গাছ কি পাওয়া যেতে পারে? সব ধরনের গাছ আপনারা পাবেন। আমাদের বেস সিজন ফ্লাওয়ারটা মেন বেশি পাওয়া যায়। সিজন ফ্লাওয়ার যেমন পিটুনিয়া আছে। পিটুনিয়া আমাদের মানে প্রচুর ডিমান্ড। আচ্ছা, ঠিক আছে। পিটুনিয়া থেকে যত রকম সিজন ফ্লাওয়ার আছে। আপনারা শীতে আসতে পারেন। শীতে আসলে আপনারা বুঝতে পারবেন যে শিকরপুর কারে বলে বা কতটা এরিয়া নিয়ে আর কতটা গাছ পাওয়া যায়। ঠিক আছে, এগুলো আপনারা পাবেন এবং প্রতিটা মানুষই আমাদেরকে চেনে, আমাদের মুখগুলো চেনে। আমার নাম প্রসেনজিৎ মুখার্জি। মা তারা নার্সারি, এটা হচ্ছে রাজারহাটের মধ্যে, এটা হচ্ছে রাজারহাটের মধ্যে শিকরপুর গ্রামের মধ্যে এটা অবস্থিত। আমাদের ল্যান্ডমার্ক হচ্ছে বৈদিক ভিলেজ। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের বোর্ড দাদা দেখিয়ে দিয়েছে। আমরা আজকে একটু ব্যস্ত আছি, তা দাদা পুরো আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে যে ধরনের গাছপালাগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সেই ধরনের গাছপালাগুলো দাদা আমাদের নার্সারিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আমাদের ইনডোর সেকশন আছে, পদ্ম সেকশন আছে, এমনি যেসব ফুলের বিভিন্ন রকম ভ্যারাইটিগুলো আছে, এবং আমাদের পিছনে আছে ফলের গাছ। ফলের বিভিন্ন ভ্যারাইটি আছে যেগুলো থাই এবং বিদেশি ফলন, সেই ধরনের ফলের ভ্যারাইটিগুলো পাবেন। এই সামনে তো রথ এসেই গেছে, রথেও পাবেন। এবং এই বর্ষাকালে বেশি করে গাছ লাগান, তাতে গাছগুলো ভালো হবে এবং তস্তেজা হবে। এবার যা অতিরিক্ত গরমে যে হারে গাছ মারা গেছে, সেই পরিস্থিতিতে আপনাদেরকে বেশি গাছ কিন্তু লাগাতে হবে, কারণ প্রচুর পরিমাণে ছাদ বাগান থেকে এমনি জমিতে প্রচুর পরিমাণে গাছ কিন্তু মারা গিয়েছে। এটা প্রতিটা দর্শক বন্ধুদেরকে বলবো একটু গাছ লাগান, কারণ প্রচুর পরিমাণে গাছ কিন্তু মারা গেছে। আর দাদা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আজ একটু ব্যস্ত আছে আর বিভিন্ন রকম কাজে একটু আছি। এখানে যদি গাছের কোনো কিছু গাছ আমরা দেখলাম, ধরুন কোনো দামের যদি দরকার পড়ে, এখানে কি দামের সম্বন্ধে দাম নিয়ে কোনো সমস্যা হবে না। আমাদের এটা বহুকালের, আর দাম নিয়ে কোনো কাস্টমার নিয়ে কোনো দিনের জন্য সমস্যা হয় না। আপনারা ডাইরেক্ট আসুন তাহলে। এটা পাইকারি খুচরো একই দাম রাখা। আমরা আমাদের নার্সারিটা এমনই ভাবে আমরা একই রকম দামই রাখা হয়। অনেকে আছে যে শহরের বাবু পাঠি বড় বড় গাড়ি নিয়ে আসে বলে তাদের রেট আলাদা হয়, যে সাইকেল ভ্যান নিয়ে আসবে তার জন্য আলাদা রেট। এসব কোনো ব্যাপার নেই, এখানে সবার জন্যই এক রেট। এরপরে তো আর কোনো কথা বলারই থাকে না, দাম নিয়ে কোনো কনফিউশন নেই। আপনারা ডাইরেক্ট চলে আসুন, ফোন নাম্বার দেওয়া রইল। আসুন দেখুন, দেখে নেওয়া যাক কি গাছ আছে, কিরকম ধরনের গাছ, কতখানি কোয়ান্টিটি। আমি নার্সারির একদম ঢোকার গেটের মুখে দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছি একটি স্বর্ণচাপা গাছ, এখানে সুন্দর ফুল হয়ে রয়েছে, গাছটি গ্রাফটিং এর গাছ। পাশেই রয়েছে শ্বেতচাপা গাছ, যেখানে দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর গাছ। আর পেছনের দিকে আপনাদের আরো অন্যরকম চাপা, যেগুলো আমাদের কাঠগোলাপ বলা হয় বা অন্য একজন এরকম নামে ডাকে, সেই ধরনের গাছ এখানে দেখতে পাচ্ছি। আপনাদের গাছটি একটু ফুলটা দেখালে বুঝতে পারবেন, খুব দারুণ সুন্দর ফুল, খুব সুন্দর কালার। আর তার পাশেই আমাদের আপনাদের একটি বনসাই, এখানে আপনার গাছের উপর বনসাইটি বাঁধা, কি সুন্দর বলের মতন করে বাঁধা। এইসব ধরনের জিনিসগুলো আপনার মডেল পেয়ে যাবেন। আরো বগনভুলিয়া রয়েছে। ওপাশে আমাদের আরো প্রচুর গাছ দেখতে পাচ্ছি আমি, যেখানে গাছে কাজ চলছে। এটা স্প্রে মারা হচ্ছে, গাছের কোনো ফাঙ্গিসাইড বা কোনো কীটনাশক কিছু একটি স্প্রে করা হচ্ছে। আমাদের মেনলি যেটি বলার, গাছ আমরা যখন করি, গাছের কিছু জিনিস প্রয়োজন হয়, সেই প্রয়োজনীয় জিনিসটি ইনি এখন করছেন, যিনি করছেন। আসুন দেখে নেওয়া যাক। সামনে কিছু বনসাই আমি এখন স্প্রে হচ্ছে, এই স্প্রেতে এখানে বনসাইগুলো দেখা যাচ্ছে। সুন্দর করে আপনার টেবিল কামিনীর কিছু বনসাই তৈরি করেছে, বা ধরনের বট, অসত্য, পাকুড়, এই ধরনের একটি ডুমুর গাছের বনসাই, আপনার যোগী ডুমুর গাছ, তার একটি বনসাই রয়েছে, যেটি খুব কম সময় খুব কম জায়গাতে দেখেছি। দেখুন ডুমুর ফলেও রয়েছে, দুর্দান্ত বনসাই, বহু পুরনো বনসাই হবে এটি। এইরকম ধরনের কালেকশনও কিন্তু এখানে পেয়ে যাবেন। আসুন একটু ইনডোর সেকশনের কিছু গাছ রয়েছে এইখানটায় দেখে নিই।
স্নেক প্ল্যান্টের ওপর নানা রকম ভ্যারাইটি কিন্তু এই জায়গাটিতে রয়েছে। এটি ঢুকেই ডান দিকে দেখবেন, তাহলেই এই জিনিসটি দেখতে পাবেন। আর এই নার্সারির খাসিয়াত যেটি আমি আগেও দেখেছি সেটি বলছি, সেটি হচ্ছে আপনার অর্কিড। এখানে ভেন্ডা প্রজাতির বেশ কিছু ভালো ভালো অর্কিড, আমি শীতকালে এসেছিলাম সেই সময় দেখেছি ভেন্ডা প্রজাতির দারুণ দারুণ অর্কিড, মানে এত সুন্দর অর্কিড এখানে খুব কম জায়গায় দেখতে পাবেন। এখানে কিন্তু যে অর্কিডগুলো রয়েছে সব কটা ম্যাচিওর প্ল্যান্ট, আর প্রচন্ড পরিমাণে ফুল অবস্থায় আমি দেখে গেছি। অর্কিডের এখন এই সময়টায় ফুলের কুঁড়ি আসা শুরু করছে জাস্ট, প্রচুর পরিমাণে অর্কিড কিন্তু এখানে আছে। একদম স্যাঁতস্যাঁতে ওয়েদার, যেটা রেন ফরেস্ট ওয়েদার, একদম রেন ফরেস্ট ওয়েদার আমি বারবার বলি অর্কিডের জন্য প্রয়োজন হয়। এই জায়গাটি দেখলেই বুঝতে পারবেন একদম পাঁচ গাছের নিচে রেন ফরেস্টের মতন করে তৈরি করে রেখে দেওয়া আছে। আর যেসব গাছগুলোতে প্রচুর পরিমাণে জল প্রয়োজন হয়, একটু স্যাঁতস্যাঁতে ওয়েদারে থাকা ভালোবাসায়, সেই ধরনের গাছগুলি কিন্তু এইখানে পার্টিকুলার রেখে ওনারা কিন্তু বিক্রি করার জন্য রেখেছেন। আপনারা আসবেন, এসে ডাইরেক্ট এই জায়গায় ঢুকবেন। দামের ব্যাপারটা আমি আগেই বলে দিয়েছি, এখানে দাম নিয়ে কিছু বলা যাবে না, দাম একদম ফিক্সড। আসবেন, কথা বলবেন, দাম নিয়ে আলোচনা করে কোনো লাভ হবে না। সেকশনে আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু পদ্মের ভ্যারাইটি আছে। সব পদ্মেতে ফুল নেই, শ্যামলায় কিছু ফুল দেখতে পাচ্ছি, অল্প কিছু তো পদ্মে রয়েছে। আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন পদ্ম নিয়ে আমরা অনেক ভিডিও করছি। পদ্ম কিন্তু আমরা যে ভিডিওগুলো করছি সেখান থেকে পদ্ম কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না, কেন পদ্মের টিউবার নেই, পদ্মের রানার নেই। অনেকে ফোন করছেন, আশাহত হচ্ছেন, কিন্তু এইখানে এসে গেলে আপনারা রেডি স্টক পেয়ে যাবেন, একদম রেডি পদ্ম গাছ এখানে আছে। আপনারা ডাইরেক্ট ফোন করেও জিজ্ঞেস করে নিতে পারেন, ওনারা বলে দিতে পারবে দাম টাম ব্যাপার নিয়ে। এখানে চলে আসুন, পদ্মের বেশ কিছু ভ্যারাইটি পাবেন, যে ভ্যারাইটি আমাদের ওখান থেকে আমরা দেখাই সেম ভ্যারাইটি এখানেও পেয়ে যেতে পারেন। একবার অবশ্যই চলে আসুন। কিন্তু এখন কিন্তু পদ্মের ভালো ভালো কালেকশন এখানে আমার চোখে পড়ছে, সামলারও দারুণ কালেকশন আছে এই সময়। ক্যালেডিয়ামের প্রচুর ভ্যারাইটি আপনারা দেখেছেন। ক্যালেডিয়াম থাই ভ্যারাইটি এখানে বেশ কিছু আমার চোখে পড়ছে, আপনাদের না দেখালে বুঝতে পারবেন না। কালারটি দেখুন, এত ডিসেন্স কালার আমার কিন্তু খুব কম চোখে পড়েছে। এটিকে একটু দেখাই আপনাদের তুলে। এই ধরনের ভ্যারাইটি, এই চারা গাছ, এগুলো মাদার গাছের মধ্যে রয়েছে, এই চারা গাছও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। একটু ভেতর দিকে দেখালে মাইন্ড ব্লোয়িং, এত দুর্দান্ত তার কালার আর এত সুন্দর সাজানো। ওখানে একটি ব্ল্যাক রয়েছে, ব্ল্যাকটি একটু সামনে গেলে দেখানো যাবে, প্রচন্ড সুন্দর, এত সুন্দর। পেছনে আরো রয়েছে, আরো দূরে দূরে রয়েছে। আপনারা অবশ্যই চলে আসুন এখানে একবার, কিন্তু পেয়ে যাবেন প্রচুর রকমের ভ্যারাইটি। সব কটা কিন্তু বিদেশি থাই ভ্যারাইটির ওপর ওনারা কিন্তু এখানে ইম্পোর্ট করে নতুন করে তৈরি করছেন। চারা গাছ অ্যাভেলেবেল আছে। এই পাশটা এখন যেটা দেখতে পাচ্ছি কিছু সামলা রয়েছে সামনে, পিছনে রয়েছে গ্রাউন্ড অর্কিড। অর্কিড আমরা গ্রাউন্ড অর্কিড দেখতে পাই, কিন্তু এরকম সুন্দর করে ফুল অবস্থায় আমরা গ্রাউন্ড অর্কিড কিন্তু খুব কমই দেখেছি। ছোট চারা গাছ এখানে রয়েছে, ভেতরে আমরা ঢোকাবো, একটু আসুন দেখে নেওয়া যাক এখানে ডেন্ড্রোবিয়ামের কি ধরনের প্রজাতি রয়েছে। এখন রয়েছি ডেন্ড্রোবিয়াম সেকশনে। আগে দেখেছি ভেন্ডা সেকশন, তারপরে দেখালাম কিছু গ্রাউন্ড অর্কিড, এখন আরেকটি অর্কিড। বুঝতেই পাচ্ছেন গাছের সাইজ, গাছের ফলিয়েজ কি ধরনের রয়েছে এখানে। ডেন্ড্রোবিয়াম আরো অন্য কালার দেখাবো আপনাদের। এখন এখানে যেখানে সাদাটা রয়েছে, এই একটি কালার রয়েছে, খুবই দারুণ কালার। এত সুন্দর গাছগুলি ফুলে ভর্তি হয়ে রয়েছে, প্রচন্ড বড় বড় গাছ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। একদম চোখ বন্ধ করে চলে আসতে পারেন, কোনো রকম চিন্তা করবেন না। তাহলে কিন্তু এখানে এই গাছগুলি আপনারা এখন রেডি স্টকে রয়েছে, পুরো আলাদা ডিপার্টমেন্ট একটি। এই ডিপার্টমেন্টে এই গাছ কিন্তু প্রচন্ড পরিমাণে দেখা যাচ্ছে। এইখানে একটু দেখালে আর একটি কালার আমি দেখাতে পারবো। পেছন দিক এপাশে এই কালারটি দেখুন, এত সুন্দর কালার, মানে ডেন্ড্রোবিয়ামের ভ্যারাইটির এই একটি কালার, যে কালারটি সচরাচর দেখা যায় না, সেই একটি কালার রয়েছে। আরো দু একটি ভ্যারাইটি আমার চোখে পড়ছে, আপনাদের ডেফিনেটলি দেখাবো এক্ষুনি। আসুন দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। ডেন্ড্রোবিয়ামের এই একটি ভ্যারাইটি, যে ভ্যারাইটি খুবই রেয়ার ভ্যারাইটি, আমরা কিন্তু সচরাচর এগুলো চোখে পড়ে না। যারা অর্কিড চেনেন জানেন এইসব ভ্যারাইটিগুলি সবসময় কিন্তু সব জায়গায় চোখে পড়ে না। এটিও খুব ভালো ভ্যারাইটি। এটি একটু সেটটি অন্য, সামনের দিকে নেই, যার জন্য দেখাতে একটু অসুবিধা হচ্ছে। এরও কালার প্রচন্ড সুন্দর কালার, আর পুরীতে পুরো ভর্তি গাছ।
ডেফিনেটলি আপনারা আসতে পারেন। ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। এখন যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই ডেন্ড্রোবিয়ামের পাশে এখানে আরও আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড অর্কিড, একদম মাটি থেকে তৈরি হচ্ছে, বা অন্যান্য ধরনের ইনডোর গাছ যেগুলো রয়েছে সেগুলোকেও থরে থরে সাজানো রয়েছে এই একই জায়গায়। ওই পাশেও দেখলেন বেশ কিছু গ্রাউন্ড অর্কিড। আরও একটুখানি দেখতে পাচ্ছি আমি যে এখানে আরেকটি অর্কিড রয়েছে। অর্কিডটি ফুল কিন্তু সিজনে একবারই হয়। গাছের সুন্দর দেখতে হয় গাছ যখন অর্কিডে ফুল হয়, এই অর্কিডের ফুল একদম নিচে অবধি ঝুলে পড়ে। এখন বর্তমানে সেখানে পাতা, এগুলো কিছুদিন আগে কিন্তু ফুলে ভর্তি ছিল গরমের সময়। আরও যত ভেতরে যাব আমরা তত ফলের বাগান দেখতে পাবো। উনি আগেই বলে দিয়েছেন ওনাদের আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, এই সমস্ত ডিপার্টমেন্টে একদম আলাদা করে সাজানো আছে গাছ। আপনি বাগানের মধ্যে আসলে দেখতে পাবেন একটি আলাদা পরিবেশ। সিনিয়াম সবাই ভালোবাসি, এখানে বেশ কিছু ভ্যারাইটি, এই ভ্যারাইটির একটি সিনিয়াম আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এগুলো পাতা একটু বড় হয়। পাশে রয়েছে এই ছোট পাতার সিনিয়াম, যেটি আপনারা সচরাচর সব জায়গায় দেখতে পান। আর আমাদের বাঁ দিকে দেখালে, বাঁ দিকে আপনারা দেখতে পাবেন ফলের বাগান। ফলের বাগান মানে ফলের বাগান। গাছটির দিকে দেখুন, আমড়া গাছ, আমড়া গাছে আমড়ায় ভর্তি। তার পেছনে রয়েছে প্রচুর পরিমাণে আরও বিদেশি দেশি ফলের গাছ। সুন্দর করে সাজানো বাগানটি, একদম যেভাবে একটি বাগান করতে হয় সেই বাগান মেনটেন করে সেইভাবে সাজিয়ে সুন্দর করে করা। আপনারা পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা, প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা। আর এনাদের পরিচর্যা বলতে গাছ জেনারেলি আমরা বাড়ি নিয়ে গিয়ে গাছ নষ্ট হয়ে যায় বা হয়ে যায়, সেই রকমভাবে নয়। এনারা ঠিক যেভাবে আপনাকে গাইডলাইন দিয়ে দেবে সেইভাবে করবেন। ফুল ফল সব কিছুই পাওয়া যায় এখানে। বেশ কিছু গোলাপেরও চারা আমি দেখতে পাচ্ছি, যেগুলো বড় প্যাকেটে একদম রেডি গাছ হয়ে রয়েছে। এগুলো শীতকালে এলে আপনারা আরও সুন্দর পাবেন। উনি আগেই বলেছেন সিজন ফ্লাওয়ারের জন্য এই নার্সারি কিন্তু বিখ্যাত। সিজন ফ্লাওয়ারে আমি নিজে চোখেও দেখেছি। আপেল গাছে আপেল আমরা দেখতে পাই না, কিন্তু এখানে আপেলের ফুলে আপেল হয়ে বসে আছে। খুব কমই দেখা যায় এরকম জিনিস। দেখুন আপেল কিন্তু গাছে ধরে রয়েছে, এরকম ধরনের কিন্তু খুব কম দেখা যায়। এখানে বেশ কিছু পেয়ারা গাছ রয়েছে, যেগুলো স্ট্রবেরি পেয়ারা বলা হয়। স্ট্রবেরি পেয়ারা দেখুন গাছে প্রচুর পরিমাণে ধরে রয়েছে। এই রকম ধরনের গাছ কিন্তু আপনারা ইজিলি অ্যাভেলেবেল। এখানে আসবেন, নিজেরা পছন্দ করবেন, নিজেদের মতন করে নিয়ে যাবেন। আর অন্যান্য যে থাই ভ্যারাইটি উনি বলে গেলেন, সেই ধরনের গাছও কিন্তু প্রচুর পরিমাণে স্টক এখানে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, আপনারাও দেখছেন। আর মেনলি যে জিনিসটি ওনারা বলে গেলেন, এখানে দাম নিয়ে কোনো রকম কিন্তু চিন্তা করার প্রয়োজন হবে না কারো। আসুন দেখতে থাকি অন্যান্য আরো কি গাছ এখানে আপনাদের দেখাতে পারি। এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এইখানে দেখলে আপনারা দেখতে পাবেন পদ্ম ফুল ঠিক কিভাবে ওনারা করে রেখেছেন। পদ্মের মাটি তৈরি হচ্ছে আপনাদের চোখের সামনে। পদ্মের মাটি দেখতে পাচ্ছি আমরা, যে বলি পাঁক মাটি বা গোবর দিয়ে পাঁক মাটি তৈরি করা, একদম চোখের সামনে আপনারা দেখতে পাবেন। আর দারুণ দারুণ পদ্মের কালার। এই কালারের পদ্ম আপনারা আমাদের ভিডিওতেও দেখেছেন, সেম জিনিস কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। ভিডিও দেখে আমাদের কল করলেও আপনারা পাচ্ছেন না, বা আমরা বলছি পরে পাওয়া যাবে, এখন টিউবার নেই। এইখানে কিন্তু চলে এলে আপনারা রেডি স্টক পাবেন। প্রচুর পরিমাণে পদ্ম ফুটে রয়েছে এবং প্রচুর পরিমাণে আইডির পদ্ম, একটি আইডিতে একদম মার্ক করা রয়েছে, সেই পদ্মই আপনার হবে, সেইভাবে দেখিয়ে দেবে আপনাদের। প্রচুর এখানে গাছ দেখতে পাচ্ছি আমরা, পদ্ম রয়েছে, আরও অন্যান্য জলজ গাছও সামনে দেখতে পাচ্ছি, ফুল ফোটা অবস্থাতে রয়েছে। অবশ্যই চলে আসুন, দেরি করবেন না। যদি এই রকম ধরনের আমি সামনে একটু ভালো করে ক্লোজলি দেখাতে পারবো। আমরা যে জল গোলাপ বলি, এই যে জলজ গাছটি আমি বললাম, এটি অ্যাকচুয়ালি জল গোলাপের একটি গাছ। গোলাপ ফুলের মতন ছোট আকারে হয় গাছ, ফুলটি প্রচুর পরিমাণে হয়। ওখানে এখন দেখতে পাচ্ছি আমরা সাদা আকারে ফুলগুলি রয়েছে, এগুলো জল গোলাপের একটি আর আমাদের ডান দিকে রয়েছে বেশ কিছু অ্যাডেনিয়াম। একটু নিচু করে দেখালে বুঝতে পারবেন, এরকম রেডি গাছ আপনারা কিন্তু এখানে এলে অবশ্যই পেয়ে যাবেন। এখন বর্তমানে আমরা যে ভিডিওটি করছি, এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের একটি নলেজের জন্য। আপনারা যদি কখনো শেখরপুরে আসেন, শেখরপুরে অবশ্যই এসে দেখতে পারেন। আপনাদের আশা করি যেটি দরকার সেটি এখানে পেয়ে যেতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করা, কমেন্টস করা, এসব আপনাদের ওপর।
এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার, সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্ল্যান্ট কেয়ার।